আমরা আসলে এই যে স্থানীয় যে যারা ছিলেন প্রত্যক্ষদর্শী তাদের সাথে আসলে কথা বলে যেটি জানতে পেরেছি যে রিক্সা এখানে একটি 8:45টার দিকে আসলে একটি ঘটনা, যেখানে যখন একটু বৃষ্টি হচ্ছিল সেই সময়টার মধ্যে বৃষ্টি হওয়ার কারণে এখানে যেহেতু খুব ময়লা আবর্জনা, যে কারণে এখানে পানি খুব জমে যায়। আমরা একটু আমরা রিলেটিভদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। আগে রিলেটিভরা আমি খোঁজার চেষ্টা করছি, রিলেটিভ যারা আছেন তাদেরকে, তারা যদি এখানে একটু চেষ্টা করছি যে তারা আসলে এখানে কে কে কারা কারা ছিলেন এবং কে কারা ছিলেন একটু যদি দেখার আমরা সেটি চেষ্টা করছি। এই জায়গাটিতে আমি একটু দেখাই যে রিক্সাটি যখন এই দিক দিয়ে যাচ্ছিল, আসলে এটা একটু নিচু এলাকা, নিচু এরিয়া, এবং এখানে যাওয়ার সাথে সাথে এটি আসলে রিক্সাটি তার নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে ওই নালাতে পড়ে যায়, একটি খালে পড়ে যায়, যেটিকে হিজরা খাল বলা হচ্ছে। এবং এই খালের তখন পানি স্রোত ছিল এবং পানি স্রোতের কারণে সেই সময়টার মধ্যে আমরা যেটি দেখেছি যে যেটি প্রত্যক্ষদর্শীরা যেটি বলছেন যে সেই সময়টার মধ্যে আসলে খুব স্রোত ছিল এবং স্রোতের কারণে যে মহিলা যিনি ছিলেন বা এখানে প্যাসেঞ্জার যিনি ছিলেন সেই প্যাসেঞ্জাররাও কিন্তু একেবারে স্রোতে ভেসে যাচ্ছিল এবং তখন তাদেরকে আরও দূরে গিয়ে আসলে উদ্ধার করা হয়। তো এইটি আসলে মর্মান্তিক একটি দুর্ঘটনা, এবং এরকম দুর্ঘটনা একের পর এক কিন্তু চট্টগ্রাম নগরীতে ঘটছে। এটি প্রথম নয়, এর আগেও নালায় পড়ে গিয়ে অনেকের মৃত্যু হয়েছে। এবং একজন মুরাদপুরের একটি এলাকায় একটি নালাতে একটি খালে পড়ে গিয়ে সেখানে কিন্তু একজন ব্যবসায়ী, সেই ব্যবসায়ীরও কিন্তু এখনো পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। সেরকমও কিন্তু ঘটনা কিন্তু চট্টগ্রাম আছে। তো চট্টগ্রামের এই নগরীতে এই খালগুলো আসলে একের পর এক মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে, যেখানে যে কোনো সময় বর্ষা মৌসুম আসলেই কিন্তু এই ধরনের দুর্ঘটনাগুলো ঘটে এবং একের পর এক মৃত্যুর যে মিছিল সেগুলো আমরা আসলে দেখতে পাই। এখন মর্মান্তিক দুর্ঘটনা ঘটে এবং এতই মর্মান্তিক যে অনেক সময় তাদের যে মরদেহ সেটি কিন্তু উদ্ধার করা সেটিও কিন্তু পাওয়া যায় না। আমরা এর আগে দেখেছি আগ্রাবাদ এলাকায় একজন কলেজ শিক্ষার্থীর নিহত হওয়ার ঘটনা কিন্তু আমরা জেনেছিলাম নালায় পড়ে গিয়ে। তো এই ধরনের নালাগুলো, এই ধরনের খালগুলো কিন্তু আসলে একের পর এক আসলে মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। যখনই বর্ষা মৌসুম আছে তখনই পানির এতটাই তীব্র থাকে যে পানির তীব্রতার কারণে আমরা দেখছি যে এখানে এই যে নালাটির ভেতর দিয়ে সেখানে উদ্ধার কর্মীরা, স্থানীয়রা তারা চেষ্টা করছেন কোনোভাবে শিশুটিকে যদি, যে 6 মাসের একজন শিশুর কথা বলা হচ্ছে, সেই শিশুটিকে যদি উদ্ধার করা যায় সেই উদ্ধার কাজটি আসলে চলছে। এবং এখানে প্রশাসনের কর্মকর্তারা যারা আসছেন, সিটি কর্পোরেশনের মেয়র আসছেন, একই সাথে সিটি কর্পোরেশনের যারা সেবক আছেন তারা আসছেন, একই সাথে এখানে ফায়ার সার্ভিসের যে ডুবুরি দল তারাও চেষ্টা করছেন। সব মিলে আসলে এখানে উদ্ধার তৎপরতা চালানোটা অনেকটা দুষ্কর, যে কারণে আপনি দেখতে পাচ্ছেন এখানে এই নালার মধ্যে প্রচুর পরিমাণে আবর্জনা এবং বিভিন্ন ধরনের এখানে আবর্জনা কিন্তু এখানে জমে আছে। এবং নালাটিতে এখান থেকে আসলে এই উদ্ধার কাজটা চালানো আসলে অনেক দুরূহ একটি ব্যাপার, কঠিন একটি ব্যাপার, দুঃসাধ্য একটি ব্যাপার। তারপরও চেষ্টা করছেন যাতে এই দুঃসাধ্য কাজটি যাতে কোনোভাবে করে অন্তত সেই শিশুটিকে অন্তত যাতে উদ্ধার করা যায়, সেই শিশুটিকে যেন তাদের বাবা মায়ের কাছে দেয়া যায়, ফেরত দেওয়া যায়, বা সেটি আসলে চেষ্টা করছেন। সকলের চেষ্টা কিন্তু এখানে রয়েছে, প্রত্যেকেই কিন্তু সেই চেষ্টাটি আসলে করছেন। কিন্তু এখনো পর্যন্ত আমরা জানি না যে আসলে সেই উদ্ধার কাজটি আসলে কিভাবে সম্ভব হবে, কারণ এখানে যে পরিমাণ ময়লা আবর্জনা রয়েছে সেই ময়লা আবর্জনাগুলো আসলে না সরানো পর্যন্ত এখানে আসলে উদ্ধার করাটা আসলে খুবই দুরূহ একটি ব্যাপার। তো এখন আমরা যেটি জানতে পেরেছি, আসলে যারা এখানে কাজ করছেন তাদের প্রাথমিক কাজটি হচ্ছে নালার থেকে এই ময়লাগুলো পরিষ্কার করা। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সিটি কর্পোরেশন যারা সেবক রয়েছেন, পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন, তারা কিন্তু এই নালা থেকে যেসব ময়লাগুলো রয়েছে সেগুলো একে একে তারা তোলার চেষ্টা করছে। সেগুলো তারা উত্তোলন করার পর এখান থেকে ময়লাতে উত্তোলন করার পর পানির যখন এই পানি পরিষ্কার হবে বা এখানে তখন উদ্ধার কাজটা ডুবুরিরা তখন এখানে তাদের উদ্ধার যে তৎপরতা সেটা চালাতে আসলে সহজ হবে। যদিও খুব ময়লা পানি, সেখানে আসলে এই কাজ করাটা আসলে খুবই কষ্টের, কিন্তু তারপরও তারা চেষ্টা করছে
করছেন যে কোনোভাবে যদি উদ্ধার তৎপরতা চালানো যায় এবং উদ্ধার করা যায় শিশুটিকে, যে দুর্ঘটনার শিকার হয়েছেন যে শিশুটি। আসলে এখানে কয়েকটি বিষয় আসলে এখানে গুরুত্বপূর্ণ। এক বিষয় হচ্ছে যে যেখানে খালগুলো রয়েছে সেই খালগুলো অরক্ষিত, যে কোনো সময় এই ধরনের দুর্ঘটনা ঘটে, বিশেষ করে বর্ষা মৌসুমে। আমরা দেখি যে বর্ষা মৌসুমে এই দুর্ঘটনাগুলো বেশি ঘটে। তো ঠিক এই বর্ষা মৌসুমেই এরকম নালা থেকে এই খালগুলো থেকে যখন পানি যখন প্রবাহিত হয়, একটু বৃষ্টি হলে এটি পানি উপচে পড়ে। তো এই পানি উপচে পড়ার কারণে আসলে এখানে হাঁটু পরিমাণ পানি আসলে প্রবাহিত হয়, যেখানে অনেক সময় তারা তাদের যে এই খালের যে স্থান সেটি কিন্তু নির্ধারণ করতে পারেন না। আবার এর পাশাপাশি যেই যানবাহনটিতে আসলে দুর্ঘটনাটি ঘটেছে সেটি হচ্ছে একটি ব্যাটারি চালিত রিক্সা। এই ব্যাটারি চালিত রিক্সা আমরা যেটি জানি যে ব্যাটারি চালিত রিক্সাগুলোতে একটি যান্ত্রিক এখানে কিছু ব্যাটারি লাগিয়ে এই রিক্সাগুলো পরিচালিত হয় এবং খুব দ্রুত গতিতে, এবং এদের কোনো প্রশিক্ষণ নেই, কোনো রকম রেজিস্ট্রেশন নেই বা কোনো রকম প্রশিক্ষণ নেই। একটি অবৈধ যানবাহন। এই অবৈধ যানবাহনগুলো যত্রতত্র খুব সরু গলি থেকে শুরু করে যেখানে সেখানে সেটি আসলে খুব দ্রুত গতিতে এটি পরিচালিত করে, এবং ড্রাইভাররা আসলে অনেক ক্ষেত্রে হচ্ছে যে কেউ ওইখানে উঠে যায়, শিশু থেকে শুরু করে। আমরা দেখেছি এমন অনেক ঘটনা দেখে যে শিশু থেকে শুরু করে যারা এখনো এই গাড়িগুলো চালানোর জন্য দক্ষ নয় সেরকম লোকও এই গাড়িগুলো কিন্তু এই গাড়িগুলো চালান, এবং এই গাড়িগুলো চালানোর ফলে এই বিভিন্ন সময় বিভিন্ন ধরনের দুর্ঘটনা ঘটে।